মেয়ে ছেলের অবাধ মেলামেশা আপনাদের ভালো লাগে? এই নাবালিকা মেয়েকে কেউ বিয়ে দেয়? হ্যাঁ, দেশের আইনে তো অবশ্যই 18 বছরের আগে বাল্যবিবাহ হয়। শিয়াল কি আর চায় মুরগি ঘরে আবদ্ধ থাকুক? আসসালামু আলাইকুম। আরে ভাইস্তা ইমাম হোসেন নাকি? কি অবস্থা? চাচা, আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম। ভাইস্তা সমস্যা নেই, বলো। আমি গতকালকে পার্কে গেছিলাম একটা কাজে, তো দেখি আপনার মেয়ে একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমি ওদের সামনে না গিয়ে ভাবলাম বিষয়টা আপনার সাথে শেয়ার করব। ভাইস্তে, এটা তো খুব সিরিয়াস কথা। আমাকে বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিষয়টা দেখছি, তুমি এখন যাও। আল্লাহ, আমি এ কি শুনলাম? এখন আমি কি করব? দেখি হুজুরের সাথে একটু পরামর্শ করি। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি হুজুর। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হুজুর, আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমি একটু সমস্যায় পড়েছি। কি সমস্যা ভাই, বলেন। হুজুর, আমি জানতে পারলাম আমার মেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। এই মুহূর্তে আমার কি করণীয়? এটা তো খুব জটিল সমস্যা, আর এতে আপনি যত বেশি বাধা দেবেন তত বেশি ঝামেলা তৈরি হবে। এক্ষেত্রে আমার মনে হয় আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়ে দেন। কিন্তু হুজুর, মেয়ের বয়স তো কেবল 16 বছর। দেশের আইনে তো 18 বছর না হলে বিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, দেশের আইনে তো অবশ্যই 18 বছরের আগে বাল্যবিবাহ হয়, কিন্তু এখন বিষয় হচ্ছে যে দেশের আইন যদি আমার ক্ষতির কারণ হয় তাহলে তো সেটা তো দুঃখজনক ব্যাপার। কারণ এখন আমার মেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে। এই মুহূর্তে তার মানে দৈহিক গঠন বা আদার্স সবকিছু দিয়ে একটা ম্যাচুরিটি চলে আসছে। এখন বিয়ে না দিলে এই মেয়েটা দিন দিন আরো নানান রকম তালবাহানার মধ্যে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার কি করণীয় আছে? আমার মনে হয় যে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ওই যে ছেলের সাথে আপনার মেয়ে সম্পর্কে জড়িয়েছে ওই ছেলের সংবাদ নেন, মানে খোঁজ খবর নেন যে তার পরিবার বা কি দিয়ে কি করে বিস্তারিত জেনে আপনি ওই ছেলের সাথে বিয়েটা দিয়ে দেন, তাহলে আরো বেশি ঝামেলা মুক্ত হয়। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে ওইটাই করি। ঠিক আছে ভাই। কি শুরু হইলো দেশে? চারিদিকে শুধু বাল্য বিবাহ আর বাল্য বিবাহ। হুজুরদের কি আর খায়া দেয়া কাজ নেই? ছেলে পেলে একটু পার্কে যে আনন্দ ফুর্তি করবে, তাও এদের সমস্যা। এরা শুধু এদের ইনকামের জন্যই বিয়ে বিয়ে করে। মোহন ভাই শোনেন শোনেন শোনেন। মোহন ভাই, এটা কোনো কথা? কি কাজ করলেন আপনি এটা? ভাই, আমি কি করেছি ঠিক বুঝলাম না, একটু ভেঙে বলেন। আপনি নাকি মেয়ে বিয়ে দিয়েছেন? হ্যাঁ ভাই, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। আপনার মেয়ের বয়সই বা কত? 15-16 বছর। এই নাবালিকা মেয়েকে কেউ বিয়ে দেয়? দেশের তো একটা আইন আছে। এই যে এখন আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। ভাই, একটু সমস্যা হচ্ছিল তো, এই কারণেই মূলত বিয়েটা দেওয়া। আমি জানতে পারি মেয়ে একটা ছেলের সাথে পার্কে ঘোরাঘুরি করছিল। এটা তো ভালো দেখায় না ভাই। পার্কে গিয়েছে তো কি হয়েছে? ছেলে পেলে মানুষ এতটুকু তো করতেই পারে। তাছাড়া ভাই, যে ছেলের সাথে সম্পর্ক করছিল সেই ছেলের সাথেই বিয়ে দিয়ে দিয়েছে। আপনি যাই বলেন, বিয়ে দেওয়াটা আপনার ঠিক হয়নি। ভাই, কিছু মনে নেবেন না। আপনাদের সমস্যা কি জানেন? সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটাই আপনারা চান। মেয়ে ছেলের অবাধ মেলামেশা আপনাদের ভালো লাগে, কিন্তু বিয়ে করে বৈধ সম্পর্ক গড়ে তুলুক এটা আপনারা চান না। আপনারা না সমাজের পক্ষে না রাষ্ট্রের পক্ষে। মূলত আপনাদের মস্তিষ্কে পছন্দ ধরেছে। শিয়াল কি আর চায় মুরগি ঘরে আবদ্ধ থাকুক? ভাই, আমি আর কিছু বলতে চাচ্ছি না। বুদ্ধি থাকলে বুঝে নিন। আমরা দেশের প্রতিটি আইনকে সম্মান করি, কিন্তু দেশের আইন যদি আমার ক্ষতির কারণ হয় তখনই সরকারের প্রতি প্রশ্ন থেকে যায়। তাই বাল্যবিবাহ নামে বিবাহকে আটকে দেওয়ার আইন শিথিল করা হোক।